গ্যাসের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব বর্ধমানের বুদবুদের খান্ডারিডাঙ্গা গ্রামে। উত্তেজিত আদিবাসী সমাজের লোকজন হাতে তীর ধনুক নিয়ে কাজ বন্ধ করে দিল। এলাকা ছাড়ল বেসরকারি সংস্থার কর্মীরা। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। অভিযোগ, স্থানীয় প্রশাসন বা নেতারা কেউই তাদের সাথে আলোচনা না করে মাটির তলা দিয়ে গ্যাস লাইন পাতার কাজ শুরু হয়। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেল থেকে বরাত পাওয়া এক ঠিকাদারি সংস্থা এই কাজ শুরু করেছিল। অভিযোগ, মাটির তলা দিয়ে গ্যাস লাইন পাতার কাজ শুরু হওয়াতেই খান্ডারিডাঙ্গা গ্রামে বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। ভবিষ্যতে বিপদের আশঙ্কাও বাড়বে। এরই প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হয় আদিবাসী সমাজের লোকজন। আমরা যে আমাদের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে না পাইপটা, ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। সে বোরিং করছিল, তখন সে বাড়ির সেই দেয়াল থেকে জল বেরোচ্ছিল। হ্যাঁ, ওই জন্য আমরা বাধা দিয়েছি। না, পুলিশ মানে জোর করছে, বলছে আমরা পার করবোই। এখন কি করবেন তাহলে? কি করবো আমরা বলছি, মানে পার করতে দেবো না। চলে গেছে যারা কাজ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ওরা তো চলে গেছে, কাজ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের এখানে দাদা, আমাদের গ্যাস পাইপ নিয়ে আমরা কিছু জানি না। আমরা যখন পাইপ পড়ছি আমরা কেউ আলোচনা করি না। প্রধান বিডিও, পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি, তারা আমাদের সঙ্গে কেউ বসে নাই। তারা আমরা যখন পাইপ পড়ছে তখন আমরা বুঝতে পেরেছি এটা কি আসছে। তারপরে শুধু নিজেরাই ওরা আস্তে আস্তে নিজেরা কার কাছে কথা না বলে ওরা বোরিং করতে পাইপ ঢোকাবার চেষ্টা করেছে। আমরা কিছু গায়ের দিকে কিছু ঢোকাইছে, তা আমরা গায়ের লোক কিছু জানে না। এইবারে বাড়ির পাশে পাশে যাচ্ছে, ঠাকুর থানের তলায় তলায় যাচ্ছে, বাড়ির ভিতরে তলায় তলায় যাচ্ছে। এইবারে এই রাস্তা ধারে আমরা নিয়ে যেতে দেবো না মেন পাইপে। আন্দোলনে কেন নামলেন আজকে? আমরা এই গ্যাসের পাইপটা বন্ধ করতে চাই। কেন, কি সমস্যা হচ্ছে? আমাদের ঘর বাড়ি দুয়ার ভেঙে যাচ্ছে, সেই জন্য আমরা বসেছি। আমাদেরকে ভিডিও জানায় নাই, পঞ্চায়েতে জানায় নাই, কে আমাদেরকে বলে নাই এইদিকে লাইন পাইপ গ্যাস পাইপ যাবে। পাইপ নেমেছে যখন থেকে আমরা করেছি, আন্দোলন করেছি, তখন থেকে আমাকে লাখুজি করেন আমাদেরকে। 3-4 দিন ধরে ঘুরেছি আমরা বন্ধ করতে। কাজ কামাই করে আমরা গরিব লোক কাজ করে খাই দিনে কেটে, কিন্তু আমরা এই আন্দোলনের জন্য আমরা কাজ করতে পারি না, কিছুই না। ছেলে মেয়েগুলো ঘরে আছে, তাহলে কি খাবে ওরা? আমাদেরকে নিয়ে আমরা ঘর দূর ভেঙে যাচ্ছে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা নিয়ে যেতে দেবো না। যতদিন সমস্যা না মিটছে ততদিন কাজ শুরু করতে না দেওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারী আদিবাসী সমাজের। সমস্যা রয়েছে, একসাথে বসে সমাধানের রাস্তাও বের হবে। ফোনে প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য চন্দন কিশোর। বন্ধ করেছে, কিন্তু আমি এখন একটু বাইরে আছি, বুঝলেন, বাইরে আছি। তো কি বলবো, আমরা বসেও ছিলাম, না বসার নয়, বসেছিলাম, এখনো সমাধান করতে পারিনি, বুঝলেন। তো কিভাবে কি সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করছি আর কি, কিভাবে কি করা যায়। সুর চড়িয়েছে বিজেপি নেতা কিষাণ কর্মকার। কারো জমিতে কোনো রকম অধিগ্রহণ বা কোনো কাজ করে না। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা গেলের যে পাইপ লাইন বিছানাকে কেন্দ্র করে বুদবুদ থানার কোটা অঞ্চলে যে ঘটনা ঘটেছে, সেটা মূলত তৃণমূলের ঘুষখোর কাটমানিখোর নেতাদের জন্যই সম্ভব হয়েছে। কারণ ভারত সরকার যথেষ্ট ক্ষতিপূরণ দেয়, এবং সেই ক্ষতিপূরণ দেওয়ার পরেও সেই ক্ষতিপূরণ না দিয়ে তৃণমূলের শাসক দল এবং ঠিকাদাররা সেই টাকা খেয়ে ঠিকাদার গায়ের জোরে আদিবাসী পাড়ায় পাইপ লাইন বিছানোর যে কাজ শুরু করেছিল, তারই প্রতিবাদে আদিবাসী মানুষজন প্রতিবাদ জানিয়েছেন। গোটা ঘটনার জেরে টান উত্তেজনা পূর্ব বর্ধমানের বুদবুদের খান্ডারিডাঙ্গা গ্রামে। পুলিশ আলোচনার প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে রাজি হয়ে আজকের আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। সূত্রের খবর, সরকারি জমির ওপর দিয়ে এই কাজ চলছে, এতে আপত্তির জায়গাটা কোথায় প্রশ্ন অনেকের। তবে দেখার বিষয় এই জট কবে খোলে আর কবেই বা ফের শুরু হয় কাজ। বুদবুদ থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।